বাংলার আকাশে ফের দুর্যোগের অশনি সংকেত। বাংলার ওপর থেকে নিম্নচাপের প্রভাব কাটলেও ব্যাপকভাবে সক্রিয় মৌসুমি বায়ু, তাই এখনই রেহাই মিলছে না দুর্যোগপূর্ণ আবহাওয়া থেকে। আগামী 24 ঘন্টায় দুই বাংলায় ফের ব্যাপক ঝড় বৃষ্টির দুর্যোগের পূর্বাভাস। টানা ভারী বৃষ্টির সংকেত দিল আলিপুর আবহাওয়া দপ্তর। ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে ভাসবে 12 জেলা। বিভিন্ন জেলাগুলিকে সতর্ক করল আবহাওয়া দপ্তর। তবে আগামী 24 ঘন্টায় কোন কোন জেলাগুলিতে চলবে দুর্যোগ, আরও কতদিন চলবে একটানা বৃষ্টি, কোন কোন জেলাগুলি ভাসতে পারে, এইমাত্র কি জানালো আবহাওয়া দপ্তর, এ বিষয়ে সবই বিস্তারিত জানাবো এই ভিডিওতে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার লেটেস্ট আপডেটগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। বুধবার থেকে বাড়বে বৃষ্টি, ফের এক দফায় টানা ভারী বৃষ্টির দুর্যোগ বাংলায়। পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ সহ গোটা পশ্চিমবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা এবং লাল সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন জেলাগুলিতে প্রচণ্ড ভারী বৃষ্টি এবং উপকূলবর্তী এলাকাগুলিতে দমকা ঝোড়ো হাওয়ার সতর্কবার্তাও রয়েছে। বৃহস্পতিবার 6 তারিখ অর্থাৎ 6 আগস্ট থেকে আরও বাড়বে দুর্যোগ। পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এক টানা ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে, যার কারণে একাধিক জেলা ফের একবার প্লাবিত হতে পারে বলেও আশঙ্কা করছে হাওয়া অফিস। পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন জেলাগুলিতে প্রচণ্ড ভারী বৃষ্টি এবং অতি ভারী বৃষ্টির কারণে একাধিক জেলাগুলিকে লাল এবং হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। এ বিষয়ে আরও বিস্তারিত আপডেট জানাবো যে কোন কোন জেলাগুলিতে বুধবার থেকে ফের এক দফায় টানা ভারী বৃষ্টি চলবে এবং কতদিন চলবে এই টানা বৃষ্টি, এ বিষয়ে বিস্তারিত আপডেট জানাবো। তার আগে জানিয়ে দেবো যে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এবং বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে বুধবার সকাল থেকেই দিনভর আবহাওয়া কেমন থাকবে এবং এমনই দুর্যোগপূর্ণ আবহাওয়া আরও কতদিন থাকবে। বুধবার 5 তারিখ সকাল থেকেই মূলত মেঘাচ্ছন্ন আকাশ থাকবে কলকাতা সহ উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা জেলা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলা, উপকূলবর্তী এলাকাগুলি হলদিয়া, হলদিবাড়ি, গঙ্গাসাগর, নামখানা, ফ্রেজারগঞ্জ, দীঘা, কাঁথি, সুন্দরবন এবং ঝাড়গ্রাম জেলা, 2 মেদিনীপুর, এদিকে মূলত পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া এবং নদিয়া জেলা, উত্তর 24 পরগনা, বীরভূম এবং মুর্শিদাবাদ, অর্থাৎ গোটা দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতেই বুধবার সকাল থেকেই ব্যাপক মেঘাচ্ছন্ন বা কালো মেঘে ছেয়ে থাকবে গোটা আকাশ দক্ষিণবঙ্গের এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে দিনভর। বাংলাদেশের বরিশাল, খুলনা, কলাপাড়া, চট্টগ্রাম বিভাগ, মহেশখালী, টেকনাফ, সিতোই, কুমিল্লা, ঢাকা এবং ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, মেহেরপুর থেকে শুরু করে রংপুর, গোটা বাংলাদেশ জুড়েই সকাল থেকেই ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। এদিকে পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলিতে একই পরিস্থিতি থাকবে। উত্তরবঙ্গের মালদহ জেলা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তরবঙ্গের প্রায় সব জেলাগুলিতেই সকাল থেকেই ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। এদিকে উত্তরবঙ্গের জেলাগুলি বাদেও উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলি মেঘালয়, আসাম এবং অরুণাচল প্রদেশ এবং ত্রিপুরা, মণিপুর, মিজোরাম এবং নাগাল্যান্ড, উত্তর পূর্ব ভারতের সমস্ত রাজ্যগুলিতেও সকাল থেকেই থাকবে দুর্যোগপূর্ণ আবহাওয়া এবং মেঘাচ্ছন্ন। বৃহস্পতিবার 6 তারিখ থেকে দুর্যোগ আরও বাড়বে। বৃহস্পতিবার পশ্চিমবঙ্গে, উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ এবং গোটা বাংলাদেশ জুড়ে এবং উত্তর পূর্ব ভারতের সমস্ত রাজ্যগুলিতেই সকাল থেকেই দিনভর ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। এমনই পরিস্থিতি থাকবে শুক্রবারও 7 আগস্ট। গোটা পশ্চিমবঙ্গ এবং গোটা বাংলাদেশ এবং উত্তর পূর্ব ভারতের সব রাজ্যগুলিতেই সকাল থেকে দিনভর ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। তবে কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বুধবার থেকে, এ বিষয়ে বিস্তারিত আপডেট জানাবো। বুধবার 5 আগস্ট মূলত সকাল থেকে যদি আমরা দেখি তাহলে সকাল থেকেই দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। বিভিন্ন জেলাগুলিতে বুধবার সকাল থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে, উত্তরবঙ্গের দিকে আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলা, শিলিগুড়ি, জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা। তবে দার্জিলিং, কালিম্পং এবং এদিকে মালদহ জেলাতে হালকা মাঝারি বৃষ্টি সকাল থেকেই চলবে। উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে বুধবার সকাল থেকেই ব্যাপক ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আসাম এবং অরুণাচল প্রদেশে। তবে মেঘালয়তেও বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে জায়গায় জায়গায় বিচ্ছিন্নভাবে, এবং একটু বেলা বাড়তেই দুর্যোগ বাড়বে পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। দমকা ঝোড়ো হাওয়া বইবে উপকূলবর্তী এলাকাগুলিতে। ফ্রেজারগঞ্জ, নামখানা, হলদিবাড়ি, হলদিয়া, দীঘা, কাঁথি এবং সুন্দরবন
দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে ভারী বৃষ্টি হবে। বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা, কেতলা থেকে শুরু করে হিঙ্গলগঞ্জ এবং কুমিরমারি এবং কলকাতা সহ পার্শ্ববর্তী সমস্ত এলাকাগুলিতে ভারী বৃষ্টি হবে। দুপুরের পর থেকে কলকাতা, নিউটাউন, পানিহাটি, ব্যারাকপুর, এদিকে বজবজ, বারাসাত এলাকা, শ্রীরামপুর, এদিকে উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁ, হাবড়া, স্বরূপনগর, বাদুড়িয়া, গোটা উত্তর চব্বিশ পরগনা জেলাতেই দুপুরের পর থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। নদিয়া জেলাতে আরও বৃষ্টি বাড়বে। নদিয়া জেলা শান্তিপুর, কৃষ্ণনগর, পান্ডুয়া, চাকদহ থেকে শুরু করে রানাঘাট, গোটা নদিয়া জেলাতে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা। এদিকে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান জেলাতেও রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা বিক্ষিপ্তভাবে। এবং দুর্গাপুর, গুসকরা, বোলপুর, বীরভূম জেলা সিউড়ি এবং মুর্শিদাবাদের বেলডাঙ্গা, ডোমকল, করিমপুর, বহরমপুর, আজিমগঞ্জ, রামপুরহাট এবং ডুমকা, এই সমস্ত এলাকাতে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হবে। অতি ভারী বৃষ্টি হতে পারে পুরুলিয়া জেলা এবং বাঁকুড়া জেলাতে। এছাড়া পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের দিকেও ব্যাপক ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এবং এদিকে হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলাতে হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকবে। ব্যাপক ও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে বাংলাদেশের জেলাগুলিতেও। বুধবার সকাল থেকে বাংলাদেশের জেলাগুলিতে মূলত বৃষ্টির সম্ভাবনা রংপুরের দিকে রয়েছে, রংপুর, ময়মনসিংহ এবং রাজশাহী বিভাগে। তবে একটু বেলা বাড়তেই বৃষ্টি বাড়বে খুলনা, বরিশাল এবং কলাপাড়া, চট্টগ্রাম, মহেশখালী, টেকনাফ। এবং রাতের দিক থেকে বৃষ্টি বাড়তে পারে বরিশাল, খুলনা এবং মেহেরপুর, ঢাকা শহর, কুমিল্লা এদিকটাতে। এবং সিলেট, ময়মনসিংহের দিকেও ভারী বৃষ্টি এবং অতি ভারী বৃষ্টি হতে পারে। বুধবার 5 তারিখের পর বৃহস্পতিবার মূলত 6 তারিখে বৃষ্টি আরও বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বৃহস্পতিবার সকাল থেকে হালকা বা ঝিরিঝিরি বৃষ্টি হলেও দুপুরের পর থেকে বৃষ্টি জোরালো হবে। ব্যাপক দুর্যোগের সংকেত রয়েছে কলকাতা শহর জুড়েই ব্যাপক ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং বজ্রপাতের আশঙ্কা রয়েছে। কলকাতা, নিউটাউন, পানিহাটি, ব্যারাকপুর এলাকা, চন্দননগর, সিঙ্গুর, মাসাদ, এসব এলাকাগুলিতে বজবজ এবং দক্ষিণ চব্বিশ পরগনা বারুইপুর, কেতলা, বিষ্ণুপুর, শ্যামপুর, তমলুক, এদিকে ময়না, ভগবানপুর, মহিষাদল, বাজকুল, সাবাং, পিংলা, বালিচক, পাঁশকুড়া, কোলাঘাট, বাগনান, আমতা, জঙ্গলপাড়া, মাসাদ, খানাকুল, ঘাটাল, হুগলির বেশ কিছু এলাকাতেও এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবাতে বৃহস্পতিবার দুপুরের পর থেকে ব্যাপক ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া নদিয়া, উত্তর চব্বিশ পরগনা জেলা এসব এলাকাতেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি এবং পূর্ব বর্ধমানেও হতে পারে। বাকি সব জেলাগুলিতে কম বেশি হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। তবে বৃহস্পতিবার 6 তারিখ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে বাংলাদেশের খুলনা, সাতক্ষীরা, যশোর, লোহাগাড়া, মাদারীপুর, ফরিদপুর এবং এদিকে বরিশাল, পিরোজপুরের কিছু কিছু এলাকায় এবং ফরিদগঞ্জ, এদিকে সাইকুপা, মেহেরপুর এবং পাবনা, নগরপুরে ব্যাপক দুর্যোগের সংকেত রয়েছে। বাকি সব জেলা এবং বিভাগগুলিতে হালকা বৃষ্টি হবে। তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে মূলত বৃষ্টির সম্ভাবনা বৃহস্পতিবার 6 তারিখ খুব একটা বেশি না থাকলেও সকালের দিকে বৃষ্টির সম্ভাবনা থাকবে কিছু কিছু এলাকায়। তবে দুপুর বা বিকেলের দিকে খুবই হালকা বৃষ্টি হতে পারে শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ার, কোচবিহারে। অর্থাৎ বৃহস্পতিবার থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি কিছুটা কমতে পারে। শুক্রবার 7 তারিখ মূলত ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দিনের একাধিক সময় অর্থাৎ দিনভর দফায় দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতে। 7ই আগস্ট কলকাতা, 2 মেদিনীপুর, 2 চব্বিশ পরগনা, সমস্ত পুরুলিয়া, বাঁকুড়া সব জেলাগুলিতেই। এবং শুক্রবার 7 তারিখও গোটা বাংলাদেশ জুড়েই বৃষ্টি হবে। তবে বৃষ্টির ব্যাপকতা এবং পরিমাণ কমবে। হালকা মাঝারি বিক্ষিপ্তভাবে বৃষ্টি এবং সাথে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে।